এই মেয়ে একটু বাজারে যাবে, আমার হাতে প্রচুর কাজ, রেখে যেতে পারছি না, তুমি একটু যাবা? আমার বড্ড উপকার হয় গেলে। জি আন্টি যাবো, কিন্তু আমি তো জানি না বাজার কোথায়, আপনি যদি আমাকে চিনিয়ে দিতেন। এই রাজ্যের মেয়ে হয়ে বাজার চিনো না, বড্ড আশ্চর্যজনক। তেজু মিথ্যে বলতে যাবে ঠিক তখনই উফ আমিও না, তুমি তো স্মৃতি শক্তি ভুলে গেছো, তার মানে তো তোমার কিচ্ছু মনে নেই। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে একটা ম্যাপ এঁকে দিই। ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছে তেজু। সে মনে মনে ভাবলো তার আরো সতর্ক হওয়া লাগবে, যাতে কেউ কিছু টের না পায়। কিভাবে করবো আমি এটা বলুন? সে যেমনই হোক সে আমার ছেলে, আমি তাকে কিভাবে নিজ হাতে খুন করব? সবটাই তোমার উপর নির্ভর করে কিংমুন। এখানে আমার কিছু বলার থাকে না, তবে জেনে রেখো রাজ্য বাঁচাতে হলে তোমাকে এই কাজটাই করতে হবে। সেই লাঠি, ওটা দিয়ে ওর মৃত্যু হবে, তুমি নিজ হাতে করবে, তাহলে রাজ্য বাঁচানোর আশা ছেড়ে দাও। কিভাবে করব বলেন? সেটা আমার ছেলে, আমার রক্ত তার শরীরে, আমি কিভাবে তাকে আঘাত করব এ কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। কার জন্য মায়া দেখাচ্ছ, যে কিনা তোমাকে দুবার আঘাত করতে চেয়েছে? সে আমাকে যতই মারার চেষ্টা করুক, সে আমার ছেলে, যেমনই হোক সে আমার ছেলে, তাকে আমি কোনোভাবে আঘাত করতে পারবো না জ্যোতিষী। আপনি অন্য কোনো উপায় বলুন, আমি সেটা করতে রাজি। বোকার মতন একদমই কথা বলো না কিংমুন, তুমি এই রাজ্যের রাজা, তোমাকে কিছু না কিছু উৎসর্গ করতেই হবে। সেই লাঠিটাকে দিয়েই তাকে তোমার হত্যা করতে হবে। আর কিছু ভাবতে পারলো না কিংমুন, কেদারের সাথে গায়ে এলিয়ে দিল। তাদের কথোপকথন দরজার বাহির থেকে কেউ শুনতে লাগলো, আর মনে মনে ভাবছে যে করেই হোক লাঠিটাকে সরাতে হবে আমার, যেভাবেই হোক। জানোতে তুমি না অনেক বেশি সুন্দর। উফ কি যে বলো তুমি। মিথ্যে কিছু বলিনি, সত্যি বললাম। তোমার গালগুলো অনেক নরম, সাধারণত গাল নরম মেয়েদের হয়, কিন্তু তোমার গালটা অনেক নরম, আর তুমি অনেক বেশি সুন্দর। প্রশংসা মিথ্যে হোক বা সত্য, প্রশংসা শুনতেই ভালো লাগে। আর তোমার কথা বলার ধরনটা আমার কাছে বেশ লাগে। এই তোরা কি শুরু করলি? আমার বন্ধুকে নিয়ে এত টানা হেঁচড়া করছিস কেন? হ্যাঁ ওকে ছাড়। ওফো জাঙ্কুক, এত চড়াও হচ্ছিস কেন? তুই এমন একটা ভাব করছিস যেন ও শুধু তোরই বন্ধু, ও আমাদেরও ভাই এর মতো। এই চুপ কর তো, বেশি বকর বকর করিস না। এখন আমি ওকে নিয়ে এক জায়গায় যাবো। এই তেও চলো তুমি আমার সাথে, ওঠো তো এখান থেকে। কোথায় যাবো আমাকে নিয়ে জাঙ্কুক? পুস্তক ঠাসাতে যাবো আমরা, চলো। পুস্তক ঠাসা? সেটা আবার কি? বই, অনেক অনেক বই আছে সেখানে, যেটা ইচ্ছা সেটা নিয়ে পড়তে পারবে। তুমি না তখন বললে তোমার অনেক গল্পের বই, উপন্যাস এসব পড়তে ভালো লাগে। আর হ্যাঁ, দোকানটির নামই হচ্ছে পুস্তক ঠাসা। চমৎকার না নামটা? মুহূর্তেই চোখগুলো গোল গোল হয়ে গেল তেয়ংয়ের। হঠাৎই শক্ত করে জড়িয়ে ধরে জাঙ্কুককে আর বলতে লাগলো, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু ও সাথে ভাইও। জাঙ্কুক ও তেয়ংয়ের এমন আনন্দ দেখে বেশ মজা পেল। তারপর তারা দুইজনই ঘোড়া নিয়ে রওনা হলো। উফ আমি কি করে জানবো হ্যাঁ বাজার কোথায়? আমি কি এখানকার কিছু চিনি? কি যে একটা অবস্থা। আর আমি একসাথে টাইম ট্রাভেল করলাম, সে আমি ফেসে গেলাম। ওইদিকে দেখ, ও খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, আর আমি কাজ করে করে মরছি। পুরা কপাল আমার। হি হি হি। এই যে এক্সকিউজ মি, ওই তেজুর বাচ্চা কি কসিরি? মানে আসলে হ্যালো। এবার নিজের উপরে বেশ খানিকটা বিরক্ত হলো, নিজেকে নিজে অশ্রাব্য ভাষায় গালি দিল কয়েকটা। ইংলিশটা না বলতে চাইলেও এসে পড়েছে। নিজেকে নিজের ইংরেজদের বংশধর মনে হচ্ছে। তেজু ৭-৫ না ভেবে আবার বলতে শুরু করলো, এই যে মশাই একটু শুনুন না কথাটা। আসলে বাজারটা কোথায় আমি না ভুলে গিয়েছি, চিনতে পারছি না, একটু বলে দিয়ে উপকার করবেন দয়া করে। আমাকে কি তোমার চাকর মনে হচ্ছে? পারবো না আমি। এই যে মশাই, আমি কি একবার বলেছি যে আপনি আমার চাকর? এত বেশি বুঝেন কেন? আসলে বেড়া মানুষ এমনই হয়, একটা কথা বলে 2 লাইন বেশি বুঝে ফেলবে। যত সব আজেরা। হতভম্ব হয়ে তাকিয়ে রইল জিমিন তেজুর দিকে। এই মেয়েটা কি তাকে চেনে না? ভয় পাওয়ার বদলে উল্টো গালাগাল করছে। কত বড় সাহস মেয়েটা। জিমিন আজ পেশিয়ান জঙ্গল থেকে রাজ্যে এসেছে, উদ্দেশ্য কোনো না কোনো কিছু করা। ফ্রিডম সোল রাজ্যে এসে ক্ষতি করতে চায়। ভাবনা অনুযায়ী পা বাড়ায়। রাজ্যের সবচেয়ে বড় খামারটায় আগুন লাগাবে সে। কিন্তু কিছুদূর এগিয়ে জনমানব শূন্য স্থানে এগোতে যাবে, ঠিক তখনই মেয়েলি আওয়াজে পাশে ফিরে তাকায়, দেখে এক অচেনা মেয়েকে। থাকেন আপনি আপনার এগো নিয়ে।
সাহায্য করতে হবে না। ঘাট হয়েছে বাবা, আর কখনো কারো হেল্প চাইবো না। মেয়েটির অন্যরকম ভাষা এবং কথার ধরন দেখে বুঝতে বাকি রইল না মেয়েটি এই রাজ্যের নয়। না হলে ফ্রিডম সোলের বাজার চিনবে না, এ তো হতেই পারে না। সাথে তাকে দেখে তো ভয় পাওয়ার কথা, ফ্রিডম সোলের কেউ হলে তো তাকে দেখে অচেতনই হয়ে যেত। তেজু রাগে গজরাতে গজরাতে পায়ে এগোতে লাগলো। হঠাৎই পেছন থেকে একটি ঠান্ডা স্বর ভেসে আসে, সোজা গিয়ে বামে গেলে দেখতে পারবে এই বাজারটা। তেজু একটা মিষ্টি হাসি দেয়, পিছনে না ঘুরেই বলতে লাগলো, ধন্যবাদ আপনাকে, আর তখনকার ব্যবহারের জন্য দুঃখিত। এতটুকু কথা বলে জিমিনের কথা মতো পা বাড়ায় সেদিকে। এবার তোমাকে কে বাঁচাবে? শাস্তি তো এবার তোমাকে পেতেই হবে। হাসি মুখে কথাটি বললেও হঠাৎ করে বিষাদে মিলিয়ে যায় পরিয়ায়ু। হাতে থাকা ছবিটির উপর টুপ করে গাল বেয়ে জল পড়ে, তারপর আবার মুখটা শক্ত করে অগ্নিরূপ ধারণ করে। এবার সময় এসে গেছে নতুন অধ্যায় খোলার। Please don't take it seriously. My video is just for entertainment. I hope you like this video. Please like, comment, share, subscribe করে দিন। আমি জানি বাবু তোমাদের অনেক প্রশ্ন জমা হয়েছে। এই স্টোরিটা লাস্টে সব রহস্য উন্মোচন হবে। আড়ালের সত্য কি এত তাড়াতাড়ি বের হয়? এর জন্য একটু পরিশ্রম করা লাগে, তাই নয় কি? তোমরা নিশ্চিত থাকো তোমাদের আপু লাস্টে তোমাদের জন্য বেস্ট কিছু দেওয়ার ট্রাই করবে। আর শোনো, আরেকটা আবদার আছে আমার, যারা ভিডিওটা নিয়মিত দেখছো তারা যদি বড় সুন্দর একটা কমেন্ট না করো তাহলে কিন্তু আর পরের পার্ট দিব না, বলে রাখলাম। আজকের জন্য আল্লাহ হাফেজ, বিদায় সকলকে। ভালোবাসি তোমাদের অনেক বেশি।